41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যারা আয়োজন করেছে, যদিও আমি সহ আছি, তারপরও এই পয়সা এদের কথা না বলে না, যারা কষ্ট করে এইগুলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমার সাথে এই আসিফ নাম আসিফ একসাথে ধরে বলতেছে কোনো প্রোগ্রাম হবে না, আমাদের কোনো প্রোগ্রাম হবে না। আমি বলছি এখনো কোনো খবর আসে নাই, নিউজ আসে নাই, কিন্তু হুট করে কালকে কল দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে এমার্জেন্সি ভাবে প্রোগ্রাম করতে হবে। যাক, পয়সাদের সহযোগিতায় সবার সহযোগিতায় প্রোগ্রামটা হয়েছে। আর যে ইউনিয়ন কমিটিটা হয়েছে ওইটা আসলে তখনও আমি অসুস্থ ছিলাম, তো আমি বলতেছিলাম ভাইয়া আমাদেরকে 4-5 তারিখ সময় দেন, আমাদের তো আমি তো অসুস্থ, আমি বের হতে পারতেছি না। তারপর উনি বলতেছেন না 25 তারিখের ভিতর দিয়ে দিল, মানে 3 দিন সময় দিতে পারছি। তারপর আমি যতটুকু সম্ভব করি, কিরণ আছে, শরবত আছে, আর বিভিন্ন ওয়ার্ডের ছেলেপেলে যারা আছে, আমি এমনকি ওই জলিলের, সুমন, আদনান আর এদের নাম্বার কালেক্ট করেছিলাম, এদের সাথে কথা বলেছি, মানে ট্রাই করছি কিন্তু পারি নাই। তারপর যাদের সাথে পারছি এবার ধরো সবার সাথে কালেকশন করে মানে চেষ্টা করেছি মানে নিয়ে আসার জন্য, যেগুলো অ্যাক্টিভ। যেহেতু আমরা দুঃসময় ছিলাম, মানে দুঃসময় বলতে যখন আমাদের উপর স্টিম রোলার চালাইছিল তখন আমরা মাঠে ছিলাম, তো সেই হিসাবে আমি চেয়েছিলাম যারা সিনিয়র ছিল, যাদেরকে আমরা ভুলে গেছি, ওই ইমন একটা কথা বলে গেছিল অনেকদিন কারোর সাথে কারো কি কোনো খবর ছিল না, আসলে থাকবে করতে গিয়ে আমরা তো সবাই কেউ ভালো ছিলাম না। যারা সিনিয়র ছাত্র দলের করে গেছিল কেউ ভালো ছিল না, আমরা একসময় হারিয়ে যাইতাম। যাকে এখন আবার আসলাম। আর এই কথাটা হচ্ছে যেহেতু আমরা ছাত্র দল করতেছি, এখন আমাদের এক স্বপ্ন আছে, অবশ্যই আমরা কিছু একটা করবো। আবার বইয়ের ভাষা বলতে গেলে আমরা এখনো কি স্রোতের বিপরীতে অবস্থান করতেছি, কিন্তু আমরা সবসময় একটা কথা বলি, মেঘ দেখে কম করিস না বই, আড়ালে তার সূর্য আছে, সূর্য আড়ালে হাসতেছে, কিন্তু সূর্যের যে মেঘটা আছে ওইটা কিন্তু কেউ অটোমেটিকলি যাবে না। ওইটার সূর্যের মেঘটা যাওয়ার জন্য আমাদেরকে বৃষ্টি হয়ে ঝরতে হবে। তো ঝরতে হলে কি হতে হবে, আমাদেরকে আরো একটি হইতে হবে। মানে আমরা যার ছাত্র আছি আমাদের কাজ হবে কি, কিছুদিন আগে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলেছেন, শ্রদ্ধেয় মহাসচিব, উনি বলতেছেন বাংলাদেশ থেকে এই হাইনার থেকে যদি আমরা মুক্ত হইতে হয় আমাদেরকে কি করতে হবে, গ্রামে গঞ্জে মানুষকে মিশাইতে হবে। সকলে একটা কথা বলছে, শিক্ষার মাধ্যমে একটা জাতিকে পরিবর্তন করা যায়। আমরা অস্ত্র নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো আমাদের শিক্ষা দিয়ে, আমাদের মেধা দিয়ে। আমরা যে জালিম সরকার থেকে মুক্তি চাই, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের থেকে মুক্ত করে আমাদের সেই কাজটা করতে হবে। সেই কাজটা করার জন্য কি করতে হবে, আমরা যারা ওয়ার্ডের যারা পুশ পাইছি বা যাদেরকে আমরা ইউনিয়ন পর্যায়ে নিয়ে আসছি, যতটুকু সম্ভব হয়েছে আর কি। হয়তো এখানে আবার আমি শুনতেছি অনেক অ্যাক্টিভ ছিল, বাদ গেছে। আসলে সত্যি কথা বলতে এত স্টিম রোলার চালানোর পরেও যে তোমরা যে ছাত্র করতে চাইতেছো, মানে আমার অবাক হয়ে গেছি। মানে আমার কাছে মানে নাম আস্তে আস্তে আমাকে বলছে অর্ডার দিচ্ছি